সরকারি নিয়ম অনুযায়ী 5 দিন 7 দিন পর্যন্ত আর কি রিকোজিশন হয়। আমার কথা হলো, একজন ড্রাইভার যদি 7 দিন ফ্রি রিকোজিশন খাটে তাহলে তার সংসার কিভাবে চলবে? এটা হলো প্রথম প্রশ্ন আমার আপনাদের কাছে। আর দ্বিতীয় কথা হলো যে একজন মালিক, সবাই কিন্তু বড়লোক না। মালিক যারা আছে, মালিক পক্ষ যারা আছে, সবাই কিন্তু শিল্পপতি না। কিছু মালিক আছে যারা কিস্তিতে গাড়ি কেনে, বা একজন ড্রাইভার কিস্তি তুলে জমি বন্দুক রেখে স্বর্ণ অলংকার বিক্রি করে বা বাপদাদার জমি বিক্রি করে একটা গাড়ি কেনে, সে তার কর্মটা করার জন্য। সেক্ষেত্রে ওই গাড়িটা যদি 7 দিন রিকোজিশন করা হয়, তার যদি মাসে কিস্তি থাকে, তাহলে ওই মাসটাতে তার কি অবস্থা হবে একটু ভাবেন। আমার পরিবারের যে মৌলিক চাহিদা, যেটা সবার জীবনের চাহিদার মতোই আর কি, যে মৌলিক চাহিদা যেটা 3 বেলা 3 মুঠো ভাত, তারপরে অসুস্থতার জন্য মেডিসিন, এটা কিন্তু সম্পূর্ণ আমার উপর ডিপেন্ড করে। আমার পরিবার আমার দিকে তাকায় থাকে, আমি কখন ইনকাম করে নিয়ে বাসায় যাব, সেই টাকা দিয়ে বাজার হবে, সেই টাকা দিয়ে মেডিসিন আসবে। আমার মা অসুস্থ দীর্ঘদিন। তো আমার মতো অনেক ড্রাইভার আছে যাদের পারিবারিক যে চাহিদাটা সেটা তার উপরে ডিপেন্ড করে। তো তাদেরকে যখন রিকোজিশন দেওয়া হয়, 2 দিন 3 দিন 4 দিন ফ্রি খাটানো হয় 5 দিন, তারপর যখন ওই ড্রাইভার বাসায় যায় তখন তার অবস্থাটা কেমন হয়? আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, একজন ড্রাইভার। আমি এখন বর্তমান আমাদের নিজ উপজেলা সিরাজগঞ্জের বেলকুচি উপজেলাতে আমি হাইট চালাচ্ছি আর কি বর্তমান। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে আজকে কিছু কথা বলবো। সেটা হলো, টপিকটা হলো রিকোজিশনের। তো রিকোজিশনের যে বিষয়টা, এটা আমরা সবাই অবগত আছি যে সরকারি যে কোনো প্রয়োজন অনুযায়ী বা প্রয়োজন অনুসারে আমাদের হাইস গাড়িগুলা যে কোনো সময় তাদের কাজে লাগাতে পারে, বা প্রয়োজনে সরকার চাইলে সেটা আমরা দিতে বাধ্য থাকব। কিন্তু আমার কথা হলো যে এখন বর্তমান সময়ে যে গাড়ির রিকোজিশন করা হচ্ছে অল বাংলাদেশ একসাথে, পুরো বাংলাদেশ একসাথে, এটার একটা লিমিট প্রয়োজন। আপনি যে একটা রিকোজিশন খাচ্ছেন, সেটা কয় মাস পরে এটা রিকোজিশন দেবে আবার ওই গাড়িটা, সেটার একটা লিমিট দরকার, বা লিমিটটা প্রয়োজন প্রথম। আর দ্বিতীয় কথা, একটা গাড়ি কতদিন পর্যন্ত রিকোজিশন থাকতে পারবে, এটাও একটা জানার বিষয়, বা এটাও একটা প্রয়োজনীয় বিষয়। তো এখন কথা হলো, সরকারি নিয়ম অনুযায়ী 5 দিন 7 দিন পর্যন্ত আর কি রিকোজিশন হয়। আমার কথা হলো, একজন ড্রাইভার যদি 7 দিন ফ্রি রিকোজিশন খাটে তাহলে তার সংসার কিভাবে চলবে? এটা হলো প্রথম প্রশ্ন আমার আপনাদের কাছে। আর দ্বিতীয় কথা হলো যে একজন মালিক, সবাই কিন্তু বড়লোক না। মালিক যারা আছে, মালিক পক্ষ যারা আছে, সবাই কিন্তু শিল্পপতি না। কিছু মালিক আছে যারা কিস্তিতে গাড়ি কেনে, বা একজন ড্রাইভার কিস্তি তুলে জমি বন্দুক রেখে স্বর্ণ অলংকার বিক্রি করে বা বাপদাদার জমি বিক্রি করে একটা গাড়ি কেনে, সে তার কর্মটা করার জন্য। সেক্ষেত্রে ওই গাড়িটা যদি 7 দিন রিকোজিশন করা হয়, তার যদি মাসে কিস্তি থাকে, তাহলে ওই মাসটাতে তার কি অবস্থা হবে একটু ভাবেন। আমি মালিক পক্ষের কথা বাদ দিলাম, যে মালিক পক্ষর গাড়ি এই টাকা আছে বিদায় সে গাড়ি কিনতে পেরেছে, কিন্তু একজন ড্রাইভার, সে দৈনিক ইনকাম করে, দৈনিক খরচ করে। সেই ড্রাইভারটা যদি 5 দিন 7 দিন রিকোজিশন খাটে, তার সংসারটা কিভাবে চলবে? তার পারিবারিক যে একটা চাহিদা বা পারিবারিক যে খরচটা, সেটা কিভাবে চালাবে সে? আমরা যখন একটা রিকোজিশনে 7 দিন 8 দিন খাটার পরে বাসায় যাই, তখন কিন্তু আমার মা বাবা জানে না আমরা কোথা থেকে আসলাম বা আমি কি করে আসলাম। তারা জানে ছেলে গাড়ি নিয়ে বের হয়েছে, তার ইনকাম হবে, সে বাসায় আসবে, আমাদের জন্য ওষুধ আনবে, সংসারের জন্য বাজারঘাট আনবে, এটাই তাদের আশা
তাদের ইচ্ছা, আকাঙ্ক্ষা। তো আমরা যখন 7 দিন ফ্রি সার্ভিস দিয়ে, 5 দিন ফ্রি সার্ভিস দিয়ে আমরা যখন বাসায় যাই, আমাদের পকেটে কোনো টাকা থাকে না, আমাদের কোনো রকম পারিশ্রমিক দেওয়া হয় না রিকোজিশন থেকে। তা আমরা কিভাবে চলবো? পুলিশ লাইন হোক বা যে কোনো ডিপার্টমেন্টে হোক, বড়জোর 3 বেলা খাবারের একটা ব্যবস্থা আছে, ভালো থাকার জায়গাও নাই। অনেক সময় গাড়ির মধ্যেই দিন কাটাতে হয়, রাত কাটাতে হয়। তো এরকম পরিস্থিতিতে একজন ড্রাইভার কিভাবে চলতে পারে? আমার কথা হলো, প্রয়োজন অনুসারে একটা গাড়ি, একজন ড্রাইভার একদিন, বেশি প্রয়োজন হলে 2 দিন 3 দিন খাটানো যায় ফ্রি, একদম মাগনা। এখানে তো কোনো টাকা নাই। এমনকি একটা গাড়ি যখন এক জেলা থেকে অন্য জেলাতে যায়, সেটার কস্টিং খরচও কিন্তু দেওয়া হয় না। আমি আমার কথা বলবো যে আমার পারিবারিক যে চাহিদাটা, আমার পরিবারের যে মানে মৌলিক চাহিদা, যেটা সবার জীবনের চাহিদার মতোই আর কি, যে মৌলিক চাহিদা যেটা 3 বেলা 3 মুঠো ভাত, তারপরে অসুস্থতার জন্য মেডিসিন, এটা কিন্তু সম্পূর্ণ আমার উপর ডিপেন্ড করে। আমার পরিবার আমার দিকে তাকায় থাকে, আমি কখন ইনকাম করে নিয়ে বাসায় যাব, সেই টাকা দিয়ে বাজার হবে, সেই টাকা দিয়ে মেডিসিন আসবে। আমার মা অসুস্থ দীর্ঘদিন। তো আমার মতো অনেক ড্রাইভার আছে যাদের পারিবারিক যে চাহিদাটা, সেটা তার উপরে ডিপেন্ড করে। তো তাদেরকে যখন রিকোজিশন দেওয়া হয়, 2 দিন 3 দিন 4 দিন ফ্রি খাটানো হয়, 5 দিন, তারপর যখন ওই ড্রাইভার বাসায় যায়, তখন তার অবস্থাটা কেমন হয়? আমি প্রথমে বললাম যে আমাদের ইনকামটা হলো দৈনিক। আমরা দৈনিক ইনকাম করি, দৈনিক খরচ করি। তো একদিনে আমরা কত টাকা ইনকাম করতে পারি? সর্বোচ্চ 1000 টাকা, বা খুব বেশি হলে 1500 টাকা। তো আমি যখন 4 দিন 5 দিন কাজ করব না, তখন আমার পরিবারটা কিভাবে চলবে? হয়তো বা আমি ধরে নিলাম যে আমি একদিন 1000 টাকা কাম করলাম, আবার 2 দিন টিপ থাকে না, তখন আমার পরিবারটা কিভাবে চলে?